গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিও শ্যুট হচ্ছে পুরোপুরি মোটো G57 পাওয়ারে। তো দেখা যাক আজকের ভিডিওটা কেমন আসে না আসে। আজকে গোপ্রোতে মানে ক্যামেরায় কোনো শ্যুট হচ্ছে না, আজকে এটাতে শ্যুট হচ্ছে। দেখা যাক আজকের ভিডিওতে কি কি চেঞ্জেস আসে আগের ভিডিওর থেকে এই তুলনা, মানে এই ফোনের ভিডিওতে কেমন কি চেঞ্জেস আছে সেটা তো আপনারা দেখতেই পাবেন। এটা হচ্ছে 2K 30 FPS রেজলিউশনে হচ্ছে শ্যুটটা। তো আজকের পুরো দিনটা এটাতেই আমি শ্যুট করব। তো চলুন দেখা যাক কি কি হতে চলেছে আজকে। এখন বাজে প্রায় 9:30। আমার আঁকাতে যাওয়ার আছে এখন। ওই 9:30 থেকে আঁকাতে যাওয়ার ছিল, কিন্তু একটু লেট হয়েছে। সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, 7টার সময় উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ভিডিও এডিট করছিলাম, ওই জন্য একটু লেট হয়েছে। তো এই মুহূর্তে আমি এখন আঁকাতে যাব। দু জায়গায় আঁকানো আছে, এক হচ্ছে আমার ওই দিদিমণির বাড়িতে, আর এক হচ্ছে আমার সেই কিউট স্টুডেন্টের বাড়িতে। তো বেরোনো যাক, কিছু খাবো দাবো ভাবছি। বড্ড খিদেও পেয়েছে, কিছু খাওয়া হয়নি সকাল থেকে, কারণ ঠামা একটু অসুস্থ, সেই জন্য মানে সকাল থেকে তেমন কিছু করা হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে আজকে খেয়ে নেবো। আজকে যেহেতু রবিবার, শনিবার হলে নয় বাইরে থেকে কিছু খাওয়া যেত না। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি ভাবছি একটু পরোটা ফরোটা খাবো, খেয়ে তারপর আঁকাতে যাব। তো দেখা যাক কতটা কি হয়, তো বেরোনো যাক। তো এখন আমি চলে এসেছি আঁকাতে দিদিমণির ছেলেকে। তো এই আঁকাটাও এঁকেছে আজকে, খুব সুন্দর করেই করেছে। তবে আমি একটুখানি টাচ দিয়ে দিয়েছি, মানে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু খুবই ভালো করেছে। তো ওখানকার আঁকানো মোটামুটি শেষ করে দিয়ে আমি এখন চলে এসেছি আমার সেই কিউট স্টুডেন্টের বাড়িতে। তো আজকে ও ফিগার করছে, আগের দিন যে ফিগারটা করিয়েছিলাম, তো ওই ফিগারটাই আবার করছে। মানে আগের দিন তো শুধু ফিগারটা করিয়েছিলাম, আজকে ওই ফিগারটা দিয়ে সিনারি করাবো বলে ঠিক করেছি। তো ও বললো ঠিক আছে, আমি আগের দিন তো প্র্যাকটিস করিনি, তো আমি এটা নিজে নিজে করব। তো দেখতে পাচ্ছেন নিজে নিজে করছে একদম না দেখে, খুবই সুন্দর করেছে। আর তারপরে ওখান থেকে আমি যদিও তখন একটু একটু বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হবে না হবে, আর সাথে সিনারিটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছিলাম যে কি 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 হতে পারে বা কি কি না হতে পারে। সেই দেখে দেখে কালার করছে, এঁকেছে, কালার করছে, খুব সুন্দর করেছে আজকের কালারটা। মানে অন্যান্য দিনের তুলনায় না আজকের কাজটা খুব ক্লিয়ার এবং পরিষ্কার হয়েছে। মানে অন্যান্য দিন যেমন প্রত্যেকটা লাইনে আমাকে বলতে হয় যে ডিপ, মানে হালকা করো হালকা করো, কিন্তু আজকে অতটা বলতে হয়নি। সত্যি কথা বলতে খুব ভালো এবং সুন্দর কাজ করেছে আজকে। তো আমার খাওয়া মানে সকাল সকাল তো আর কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি এখন মোটামুটি বাড়ি থেকে মানে আঁকানো থেকে এলাম, এসে স্নান টান করলাম। এখন যাচ্ছি ছাদে, ওপরে কম্বলটা যে রোদে দিয়ে এসেছিলাম সেইগুলো আনবো, এনে এখন খাবো। এখন প্রায় 3টে বাজে, ঠিক আছে? সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি। কম্বল আর কাঁথা রোদে দিয়েছি, এই যে। তো এইগুলোই এখন নেব। আবার বলে রাখি, এই ভিডিওটা কিন্তু মোটো G57-এ শ্যুট হচ্ছে। তো কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে, কমেন্টে। এগুলো তুলে নি। নতুন ফোন তো, কভারও পড়ানো নেই, এক হাত দিয়ে ধরে আছি ফোনটা, ভয় ভয় লাগছে। নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ঘরে, যাবো খাওয়া দাওয়া করবো। বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি, মানে বুঝতেই পারছেন কি অবস্থা পেটের ভেতরটা। যাই খাওয়া দাওয়া করি আগে। খেতে তো বসে গেছি, মানে পেয়েছিল প্রচণ্ড খিদে, মানে কি বলবো। নিয়েছি ভাত, শাক, আর হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল আজকে শোল মাছের তরকারি, আলু দিয়ে আর কপি, ওলকপি যেটাকে বলে, ওই দিয়ে ঝোল হয়েছিল। মানে আমার শোল মাছটা খেতে খুবই ভালো লাগে, মানে কি বলবো আর কি। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাই, খেয়ে দিয়ে তারপরে বকছি। তো এতক্ষণ একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর, এখন খাচ্ছি এই যে লেবু। লেবু কেটে নিয়েছি, লেবু খাচ্ছি। 4:30-এর দিকে বেরোবো, আঁকাতে যাবো। যাই ঝপ করে খাই, খেয়ে দিয়ে বেরোই আর কি। খুব ঘুম পাচ্ছে কেন জানি না, আজকে একটু সকাল সকাল উঠেছি তো, প্রায় 6:30-র সময়। আজকে 6:30 না, 7টার সময় উঠে গেছি আজকে, উঠে এডিট ফিডিট করছিলাম। তো সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোই।
আমি তো মোটামুটি আঁকাতে ঢুকে গেছি। এই হচ্ছে আমার স্টুডেন্ট। এই স্টুডেন্টের তো আপনারা আগেও দেখেছেন, একে এর সাথেও আরেকজনকে দেখতেন যার নাম হচ্ছে অদ্রিজ। সত্যি কথা বলতে খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা এখন এইখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে বলে আমি এখন মানে একে একাই আঁকাই। তো এর নাম হচ্ছে রুদ্র। আগের থেকে খুব ভালো ডেভেলপ করেছে নিজেকে। আমার তো খুব ভালো লাগে আর কি এর কাজগুলো এখন আগের তুলনায়। আর সাথে আমাকে দিয়ে দিয়েছিল চা, বিস্কুট আর চানাচুর। যাই হোক, খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমার একটু খিদেও পেয়েছিল। নির্লজ্জের মতন কথাটা বলছি, কিছু মনে করবেন না। আঁকানো মোটামুটি কমপ্লিট করে এবার আমি চলে এসেছি দোকানে। তো দোকানের কাজবাজ করছি আপাতত। আর সবচেয়ে বড় কথা, আজকে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে দোকানে একটি ছেলে এসছিল, তার নামটা আমার ঠিক জানা হয়নি, তবে জিজ্ঞাসাও করিনি সত্যি কথা বলতে এটা। তো ব্যাপারটা হচ্ছে ছেলেটি হঠাৎ করে এসে আমাদের দোকানে বলল যে একটা রূপোর আংটি দেখান। তো রূপোর আংটি, আমরা থামরিং যেগুলো থাকে ছেলেদের ওগুলোই চেয়েছিল, ওগুলোই আমরা দেখাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ তার কথায় কথায় কারোর সাথে হয়তো ফোনে কথা বলতে বলতে ঝামেলা ঠামেলা করছে, করতে করতে আহ, আংটিটা নিয়ে প্রথমে বেরিয়ে গেছিল। তারপর ডেকে আবার আংটিটাকে খুলে আবার রাখা হলো। জানি না তার ধান্দা কি ছিল। তো ব্যাপারটা হচ্ছে এই কথা বলতে বলতে হঠাৎ আমাদেরকে বলছে যে এর দাম কত, কি ব্যাপার বৃত্তান্ত, তারপরে এটা পাকা রূপো কিনা, তারপরে কাঁচা রূপো কিনা, এই সেই, এর দাম এত বেশি কেন নেবেন আপনারা, এর মানে মেকিং চার্জ কেন বেশি নেবেন আপনারা, এরকম ব্যাপার অনেক রকম প্রশ্ন টশ্ন করছে। বলছে আমরা তো শিক্ষিত, আমরা জানি কোথায় কি দাম, আমরা এত চষে বেড়াই, কোথায় কি দাম নেয় না নেয় আমরা জানি। আরে ভাই, আমাদের যে নিয়মে আমরা ব্যবসা করি আমরা তো সেই নিয়মেই করব, এটাই স্বাভাবিক। তো তার নিয়মে আমরা কেন করতে হবে? তোমার যেখানে কমে দিচ্ছে, কমে পাচ্ছ, তুমি সেখান থেকে নাও, কে বারণ করেছে? তো এই কথা বলাতে সে রেগে মেগে বেরিয়ে গেল, বলছে আপনারা আমাদের সাথে সম্পর্ক খারাপ করছেন। মানে কি আর বলবো, দোকানে থাকলে মানে যে কত ধরনের মানুষ দেখা যায় সেটা দোকানে না গেলে বোঝা যাবে না, মানে এমন ব্যাপার আর কি। তো মোটামুটি দোকান টোকান বন্ধ করে আমি বেরিয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো বাইকে করেই আজকে দোকানে গেছিলাম। যেহেতু আমি আঁকাতে গেছিলাম সেই জন্য বাইকে করেই দোকানে যেতে হয়েছে আমাকে। তো ঠান্ডার মধ্যে বাইকে যেতে মানে প্রথমত ভালো লাগে না, কিন্তু যখন আমি বাইকটা চালাই ঠান্ডার মধ্যে হাওয়াটা যখন গায়ে লাগে সে যে আরামটা লাগে না, মানে কি বলবো, হেভি লাগে, হেভি মানে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, আমি এই মুহূর্তে এখন কামারগাছির দিকে যাচ্ছি বাইকটা নিয়ে। রাস্তায় মোটামুটি জ্যাম রয়েছে, তো এগিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে। দেখা যাক কতক্ষণে বাড়িতে পৌঁছাই। আর আজকে তো মোটামুটি দোকান থেকে আমি পেয়েছি, টাকা পেয়েছি। তো সেটাই, সেই একটু আনন্দ রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার বাইকের তেল নেই, একদম ব্লিঙ্ক করছে। তো সেই কারণেই আমি এখন যাচ্ছি পেট্রোল ভরাতে ইন্ডিয়ান অয়েলে, যেটা কামারগাছি না সরি, ঢালাই ব্রিজের ঠিক একটু আগে, ঠিক আছে? তো ওটা থেকে এখন পেট্রোলটা ভরাবো। তো মোটামুটি অনেকটা পথ বাইক চালিয়ে আসার পর এখন এসছি আপাতত আমাদের এসবিআই ব্যাংকে, মানে ব্যাংকের এটিএমে। তো যে টাকাটা আমি পেয়েছি ওটা আমি হাতে রাখি না কোনো সময়, আমি টাকাটা পাওয়ার সাথে সাথেই ব্যাংকে ঢুকিয়ে রাখি। তো ব্যাপারটা হচ্ছে আমি এসে ওখানটায় লেখা ছিল যে টাকা ডিপোজিট হবে না, কিন্তু উনি এসে বললো যে না না হবে, কোনো ব্যাপার না, কম টাকা হচ্ছে, বেশি টাকা হচ্ছে না। সেই জন্য আমি আবার দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে টাকা ডিপোজিট করবো বলে আবার বাইকটা রেখে এবার ঢুকবো। মা, বাড়িতে তো চলে এসেছি আমি, 2-3 বার বেল বাজালাম, ডাকলাম, কারোর কোনো সাড়া শব্দ নেই। দেখি কে আসে, কতক্ষণ বাদে আসে।
ওই যে আমার বাইকটা দাঁড় করানো রয়েছে। দে দে। যাই হোক, ভাই এসে আমাকে চাবিটা দিয়ে দিয়েছে। এবারে চাবিটা নিয়ে এখানটায় গেটটা খুলবো, খুলে চলে যাবো উপরে। ঠিক করে লাইন টান। হ্যাঁ, তুই লিপস্টিক পরেছিস কেন? ইয়েস, তুই লিপস্টিক পরেছিস কেন? এ বাবা, কি লাগবে? লিপস্টিক পরেছিস কেন তুই? কোথায় তুই মেয়ে সেজেছিস কেন? হ্যাঁ, তুই সিঁদুর পরেছিস? হাঁক দিয়ে তুই সিঁদুর মুছেছিস মানে পড়েছিলি? ঝাপসা করে দেবো মানে? কোথায় সিঁদুর পড়েছিস? কার মতো সিঁদুর পড়েছিস? লিপস্টিক পরেছিস? ইয়ে বাবা, সিঁদুর পড়ছে। নাকে মাকে কি করছিস এগুলো? নাক অব্দি যায়। ইয়ে বাবা, করিস এটা তো আমি ভিডিওতে দেবো। ঝাপসা করে দিবি। দেখি দেখি কেমন লাগছে। ও বুঝতে বুঝতে যা 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 মোচ, আর আমাকে আঁকতে আসবি এখন। কি রাতের বেলা আসতে আসবো? হ্যাঁ, আচ্ছা আঁকতে আসবি এক্ষুনি। এই সাথে লাইট নেই। আর আলুর মধ্যে চেষ্টা করবে যাতে কোনোভাবেই গোটা গোটা ভাব না থাকে। তো যাই হোক, অনেক ইয়ার্কি ঠাট্টার পর মোটামুটি ফ্রেশ হয়ে এবারে বসবো খেতে। মানে আমি তো এসেছি বাইকে, একটু আগে আগে চলে এসেছিলাম, বাবা এসছে অনেকটা পরে, মানে অনেকটা পরে বলতে কি 15 মিনিট পর ঢুকেছে। তো একসাথেই খেতে বসেছি আপাতত। কাকি দিয়েছে মাংস দিয়ে রুটি খাচ্ছি, আর সাথে রয়েছে পেঁয়াজ। তো রাতের খাবারটা কিন্তু বেশ জমেই গেছিলো। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট।